ফাউন্ডেশন কিংবা সোসাইটি কিংবা ট্রাস্টের নিবন্ধন আপনারা যদি রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক বছর এই লাইসেন্সগুলোকে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নবায়ন করতে হবে কিনা এ ব্যাপারে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনাদেরকে এই লাইসেন্সগুলো প্রত্যেক বছর রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নবায়ন করতে হবে। এই লাইসেন্সের নবায়ন প্রক্রিয়া খুবই সহজ। এর জন্য প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, লাস্ট অর্থ বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো আপনাদের হয়েছে, সে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন দিয়ে আপনাদেরকে একটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করতে হবে। এখানে বলে নিচ্ছি, এটিকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলা হয়ে থাকে, এটি অডিট রিপোর্ট না। সুতরাং আপনারা যে কোনো একজন অ্যাকাউন্টেন্টের মাধ্যমে আপনাদের ফাউন্ডেশনের এই ফাইন্যান্সিয়াল রিপোর্টটি প্রস্তুত করতে পারবেন। এর পরবর্তীতে দ্বিতীয় ধাপে আপনাদেরকে একটি এজিএম প্রস্তুত করতে হবে। এখানে আপনারা একটি এজিএম এর নোটিশের কপি দেখতে পাচ্ছেন। এই নোটিশের মাধ্যমে এই ফাউন্ডেশনের যারা সদস্য রয়েছে তাদেরকে নোটিফাই করতে হবে যে কত তারিখে এজিএমটি অনুষ্ঠিত হবে এবং এই এজিএমে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সে সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখানে লেখা থাকতে হবে। এখানে কিন্তু অবশ্যই ওই এজিএমে দুটো বিষয় আলোচনা করতে হবে। প্রথম হচ্ছে, আপনারা যে লাস্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট করলেন সেই ফাইন্যান্সিয়াল রিপোর্টটি এই ফাউন্ডেশনের যারা যারা শেয়ার হোল্ডার রয়েছে তারা মূল্যায়ন করতে হবে, সেটি এখানে লেখা আছে। একই সাথে আপনাদের নেক্সট বছরের জন্য অর্থাৎ পরবর্তী বছরের জন্য আপনাদের এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করতে হবে, সেটিও কিন্তু এই নোটিশের মাধ্যমে আপনাদের শেয়ার হোল্ডারদেরকে বা আপনাদের সদস্যদেরকে নোটিফাই করতে হবে। তো তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টের কপি, একই সাথে আপনাদের এজিএম এর কপি এবং নেক্সট ইয়ারের জন্য যে এক্সিকিউটিভ কমিটি নির্বাচন করা হয়েছে সেই এক্সিকিউটিভ কমিটির কপি, এই তিনটি ডকুমেন্ট আপনাদেরকে একত্রিত করে রেজিস্টার অফ জয়েন্ট স্টকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। সাবমিট করার পরবর্তীতে নির্ধারিত ফি আছে, সেটি আপনাদেরকে প্রদান করতে হবে। এর পরবর্তীতে রেজিস্টার অফ জয়েন্ট স্টকের কর্মকর্তারা যদি আপনাদের সমস্ত কাগজপত্র যথাযথ পায়, তারা আপনাদের এই ফাইলটি অনুমোদন করবে এবং আপনারা প্রত্যেক নবায়ন বছরের জন্য এরকম একটি ডকুমেন্ট রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে প্রাপ্ত হবেন।